দেখবো এরকম করে একটা ব্যানার ডিজাইন আপনি কিভাবে করে করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই ডিজাইনগুলো আপনি কোথায় ব্যবহার করবেন বা কিরকম করে ব্যবহার করবেন, আমরা ডিটেলে আস্তে আস্তে সবকিছুই দেখবো। এখানে আমরা হচ্ছে প্যাসিভ মার্কেটের জন্য আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করে থাকি। সেক্ষেত্রে এরকম সোশ্যাল মিডিয়া ডিজাইনের হিউজ পরিমাণে মার্কেটে চাহিদা আছে, আপনি সেখানে কাজ করতে পারবেন। দেখেন এই ডিজাইনটা আমি রেডি করে ফেলছি। শুধু এই একটা ডিজাইন থেকে আমি মোটামুটি 3টা ডিজাইন দাঁড় করাই ফেলছি। দেখেন সেখানে আমি যে 3টা ডিজাইন দাঁড় করে ফেলছি, একটা ডিজাইন থেকে মানে আমি 3টা ডিজাইন করে ফেলছি। সেই 3টা ডিজাইন আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। এখন এই ডিজাইনগুলো আসলে কিভাবে করে আপনারা কাজ করবেন বা কিরকম করে করবেন, আস্তে আস্তে করে সবকিছুই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। আপনাদেরকে কি করতে হবে, প্র্যাকটিসটা খুব বেশি করে করতে হবে। হ্যাঁ, দেখেন সেম ডিজাইনটাকে আমি একটু ঘুরায় দেন টেক্সট দিয়ে করে ফেললাম। এখন দেখেন এই ডিজাইনটা আমরা কিভাবে করব বা কিরকম করে করব। এই ডিজাইনটা করতে গেলে প্রথমত আমাকে কি করতে হবে, আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেখাচ্ছি। এখান থেকে 4000 বাই 4000 আর্টবোর্ডের একটা ডকুমেন্ট নিচ্ছি এখান থেকে। ওকে, রেজুলেশন দিলাম 300, 8 GB রাখলাম, ওকে করে দিলাম। এখন এখানে যখন আমরা একটা ডকুমেন্ট নিলাম, ডকুমেন্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিব। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। আমার যতটুকু দরকার আছে আমি ঠিক ততটুকু একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে রাইট হ্যান্ড বাটনে প্রেস করে এখান থেকে দিব নিউ গাইড ফ্রম শেপ। আমি নিউ গাইড ফ্রম শেপটা কেন দিলাম, কারণ আমার চারপাশে যে শেপটা দরকার আছে এই শেপটা আমি তৈরি করে নিলাম। দেন এটাকে আমি এখান থেকে একটা দিলাম। একইভাবে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, ওইটাই আমি টেনে এখানে নিয়ে আসলাম, রাইট হ্যান্ড বাটনে প্রেস করে এখান থেকেও আমি ঠিক একইভাবে নিউ গাইড ফ্রম শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার রেক্ট্যাঙ্গেলটার দরকার নেই, জাস্ট আমি ডিলিট করে দিলাম। আমার আর্টবোর্ডটাকে আমি এখান থেকে লেয়ারে কনভার্ট করলাম, মানে লকটাকে আনলক করে এখান থেকে বিজি মানে ব্যাকগ্রাউন্ডের যে শর্টকাট এটা আছে এটাকে আমি দিলাম বিজি। দেওয়ার পরে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করলাম, করে আমি এখান থেকে রুলারটা নিলাম, এই যে সেন্টার পজিশনে নিয়ে আসলাম। একইভাবে এখান থেকে আমি রুলারটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি কি ব্যবহার করছি দেখেন, আমি সবগুলোর চোখ বন্ধ করে দিচ্ছি। আমার মূলত দরকার হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি কি ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ডে এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি। গ্রেডিয়েন্ট কালারটা আমি কোথা থেকে নিব, বা আপনাদের যাদের কালার দেওয়ার ক্ষেত্রে প্রবলেম আছে সেক্ষেত্রে আপনারা একটু শর্টকাট ইউজ করতে পারেন। আপনারা ইউআই গ্রেডিয়েন্ট কালার করে যেটা আছে ওখান থেকে ব্যবহার করতে পারেন, অথবা আদার্স ডিজাইন থেকে রিসার্চ করে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমি গ্রেডিয়েন্টের উপরে চলে আসলাম। এখানে আমি আমার কিছু গ্রেডিয়েন্ট সেভ করা আছে, সেখান থেকে আপনি কোন গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে চাচ্ছেন আপনি সেই গ্রেডিয়েন্টটা এখানে ব্যবহার করতে পারবেন। আর যদি মনে হয় আপনি আপনার মতো করে দিবেন সেটা আপনারা দিতে পারেন। আমি এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটা নিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে এখানে কাজ করব। আমি উপরের অংশটাই দিলাম, ওকে। লিনিয়ার গ্রেডিয়েন্ট আমি এখান থেকে ব্যবহার করে স্কেলটাকে একটু মডিফাই করি হালকা করে। ওকে, আমি ওকে করে দিলাম। দেখুন আমার গেল এটা। এখন আমার দরকার কি, এখন আমার দরকার হচ্ছে আমরা যেই ইমেজটা নিয়ে কাজ করব এই ইমেজটা আমাদের দরকার। সো আমি ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে রেখেছি কাজ করার ক্ষেত্রে। আমি সেক্ষেত্রে এখান থেকে ইমেজটাকে নিয়ে আসব। ওকে, আমি এখানটা ইমেজটাকে নিয়ে আসলাম। ইমেজটাকে নিয়ে আসার পরে এখন ইমেজটার আমি কন্ট্রোল এল লেভেল থেকে ওকে একটু লাইটটা বাড়ায় দিলাম, যাতে করে আমার জিনিসটা দেখতে সুন্দর লাগে বা কিছু। কন্ট্রোল টি থেকে আপনার যদি মনে হয় আপনি একটু বড় করে দিবেন আপনি একটু বড় করে দিতে পারেন, আবার যদি মনে হয় আপনি একটু ছোট রাখবেন সেক্ষেত্রে আপনি একটু ছোট রাখতে পারেন। এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। গেল আমার ছবিটা। এরপর আমার কি করলাম, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। এরপর আমার তৈরি হলো কি, এরপর আমার দরকার ছিল কি ছবিটাও আমি নিয়ে নিলাম। এখন ছবিটা আমার উপরেই থাকুক বা ছবির লেয়ারটাকে আমি চোখটা বন্ধ করে রাখি, রেখে এখানে নতুন একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে রেক্টাঙ্গেল টুল থেকে আমি একটা রেক্টাঙ্গেল
ড্র করলাম, ড্র করে কন্ট্রোল টি ট্রান্সফর্ম থেকে জাস্ট ওকে আমি ঘুরায় নিলাম। হ্যাঁ, এন্টার দিলাম, দেওয়ার পর আমি ওকে একটা কন্ট্রোল জি কপি করলাম, কপি করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। এখান থেকে ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট কালার দিলাম, আমি ওকে রিভার্স করে দিলাম, মানে আমার ডিপ লাইটটাকে একটু ডিফারেন্ট দিকে রাখলাম, দেন আমি ওকে করলাম। একইভাবে উপরেরটা আমি ঠিক সেম ভাবে কালার দিব, গ্রেডিয়েন্ট কালার দিলাম, ডিপ লাইটটাকে একটু উপর নিচ করে রাখলাম। এখন উপরে যে লেয়ারটা আছে আমার, এই লেয়ারটার উপরে আমি ব্যবহার করব একটা ড্রপ শ্যাডো। ওকে, ড্রপ শ্যাডোর অ্যাঙ্গেলটাকে আমি এই দিকটাই দিব, ওকে করলাম। এখন আমার পজিশন যেটা আছে এই পজিশনটা আমি রাখলাম, আমার ছবিটাকে আমি এখানে প্লেস করে দিলাম। দেখেন আমার এখানে তো সেম এরকমই একটা শেড ছিল নাকি, দেখি, হ্যাঁ দেখুন এরকমই একটা শেড ছিল। এখন ওইখানে আমি একটা টেক্সচার ব্যবহার করছি, ওই টেক্সচারটা আমি ব্যবহার করে দিচ্ছি। আমার যে ডকুমেন্ট আছে, সরি, এই যে ব্যানার এলিমেন্ট করে আমি একটা ডকুমেন্ট সাজায় রাখি, সবসময় টুকিটাকি কিছু জিনিসপত্র রাখি হাতের কাছে, যাতে করে খুব একটা প্যারা না খাইতে হয়। ওকে, যেগুলো আমরা সচরাচর আসলে ব্যবহার করে থাকি। এখানে না আমার ইমেজের উপরে এটার তো দরকার নেই, যে কারণে ওকে আমি ফেলে দিলাম। হ্যাঁ, আমার এখানেই দরকার হবে, তাই না? আমি মনে করছিলাম ওই ডিজাইনটার উপরে, সরি। নিয়ে আসলাম, নিয়ে এসে এই শেপ দুইটার নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, ওকে, আমার টেক্সচারটা আমি কিন্তু কমপ্লিটলি পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে যে কাজটা করতে হবে, দেখুন এখন আমি এখানে আর কি ব্যবহার করছি, এখানে আমার গ্রাফিক্স এলিমেন্ট এলিমেন্ট মোটামুটি দেওয়া হয়েছে। এখন আমি এখানে গ্রিড ব্যবহার করছি একটা। গ্রিডটা কি? গ্রিডটা দেখেন, এখানে যদি এটাকে আমি খুলি, এই যে এটা যদি আপনি সার্চ করেন, এখানে ইমেজে চলে আসেন, এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণে পাবেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা ফ্রি পিকে চলে যেতে পারেন, ফ্রি পিক থেকে বা যে কোনো জায়গা থেকে এগুলো আপনারা ফ্রিতেও পাবেন। আদার্স আপনারা পেইড যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এভাবে পেইড করেও নিতে পারবেন। এখন আপনার এখান থেকে যে কোনো একটা গ্রিড দরকার হলে আপনি সেই গ্রিডটা নিয়ে নেবেন। আমি ধরেন এখান থেকে এটাকে নিয়ে নিচ্ছি, আমি গ্রিডটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, আমার ডাউনলোড হচ্ছে, দেন আমি এখানে চলে আসলাম। এখন এটার উপরে আমি কি করব, এই যে গ্রিড যেটা ব্যবহার করছে ওই গ্রিডটা আমি আমার মতো করে আমি আলাদা করে একটা গ্রিড ব্যবহার করব। কোথায় গেল, এই যে দেখুন এখানে জেপিজি ফাইল আছে আর হচ্ছে ইপিএস ফাইল আছে, তার মানে আমি ইপিএস ফাইলটাই নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। জাস্ট আ মিনিট, আমার এটা একটু ওপেন করে নিচ্ছি। এই ফাইল আমি লিস্ট টোটাল ওপেন করে নিলাম। এখন এখান থেকে আমরা যেটা ডাউনলোড করেছি সেটাকে আমি ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, এটাকে আমি জাস্ট এখান থেকে মুভ করে ফটোশপে নিয়ে আসবো। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নেই, আমার দরকার এটা। আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। হ্যাঁ,
আমি একটু ডিফারেন্ট, ওইটাই যে গ্রিডটা ব্যবহার করছি আমি সেটা না, আমি একটু ডিফারেন্ট গ্রিড ব্যবহার করতেছি এখানে। এই যে দেখেন, ওকে আমি রাইট হ্যান্ড বাটনে প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। হ্যাঁ, ওকে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কালার দিলে ওটার সাথে কিন্তু একটা মিক্সিং ভাব নিয়ে আসে। অথবা যদি আমি চাই যে আমি ডিফারেন্ট কালার ইউজ করব, সেক্ষেত্রে এখান থেকে আপনি কালার ওভারলেতে এসে যদি মনে হয় যে না আমি এখানে হোয়াইট কালার দিব বা ডিফারেন্ট কোনো কালার ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা সেটাও করতে পারি। আমি এখান থেকে এই কালারটাই দিলাম, দেন ফিল কালারটাকে আমি কমাই দিব। ফিল কালার এবং অপাসিটিটাকে আমি কমায়া 30 করে দিলাম। দেখেন কন্ট্রোল জে, ওকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার বের করে কন্ট্রোল টি দিয়ে যদি এই পাশে নিয়ে এসে দেখি যে এই পাশে দিলে আসলে কি রকম লাগবে, সেক্ষেত্রে আপনি দিয়ে দেখতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি দিবেন না, সেক্ষেত্রে আপনি না দিয়েও দেখতে পারেন। এখন আমরা এটার ভিতরে আর কি ব্যবহার করছি, এটার ভিতরে আর তেমন কিছুই ব্যবহার করিনি। এই যে ছোট ছোট কিছু এলিমেন্ট ব্যবহার করছি, এই এলিমেন্ট গুলো আপনারা যদি ব্যবহার করে দেন দিতে পারেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। আমি এরপরে ব্যবহার করছি কি টেক্সট, আমি এখান থেকে টেক্সটটাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখুন জাস্ট যাতে করে ভিডিওটা খুব একটা বড় না হয়, এই কারণে আমি এখান থেকে টেক্সটটাকে নিয়ে আসছি। কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করছি আমি এখান থেকে। ওকে, আমি এখান থেকে এই টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এরপরে আমার বাকি যে টেক্সট গুলো আছে এটাকেও আমি নিয়ে আসলাম কন্টাক্ট ইনফরমেশনে। এখান থেকে এটাকেও আমি একটু, এই টেক্সট গুলো আমি করে দিচ্ছি না কি কারণে, কারণ আপনাদের যাতে করে আসলে সময় নষ্ট না হয়। আমি টেক্সট এটাকে এখানে দিয়ে দিলাম। দেন পরবর্তীতে আমার কি বাকি আছে দেখেন, এখানে আমরা বাটন ব্যবহার করছি একটা, এরপর আওয়ার সার্ভিস যেটা আছে আওয়ার সার্ভিসটাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। ওকে, এরপর আমি কি ব্যবহার করব, বাটন যেটা আমরা দিয়েছিলাম সেই বাটনটাকে আমি এখান থেকে নিয়ে আসি। কন্ট্রোল টি, এখন বাটনটার ভিতরে এখানে নিয়ে আসার কারণে একটু আমাদের প্রবলেম হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে কার্ভ শেপে নিয়ে আসব এবং কন্টাক্ট আস যেটা আছে এটার কালারটাকে আমরা অবশ্যই পরিবর্তন করে দিব। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডে আপনাদের যেই কালার থাকবে ওই কালারটা আপনারা দিয়ে দিবেন। এখন দেখেন আমরা সবকিছুই ব্যবহার করলাম, আমার ডিজাইনও কিন্তু অলমোস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের ডিজাইন কিন্তু খুব ইজি। আপনি যখন একটা ডিজাইনের স্ট্রাকচার দাঁড় করতে পারবেন, তখন আপনি যে কোনো ডিজাইনই ইজিলি আপনি করে ফেলতে পারবেন, কোনো রকম তাতে আপনার কোনো সমস্যা হবে না। এখন দেখেন এখানে যখন আমি এই ডিজাইনটা দাঁড় করলাম গ্রিডটা দিয়ে, সেক্ষেত্রে এখানে আমি একটু দেখি এখানে আমাদের হচ্ছে দুটা অলরেডি কপি হয়ে গেছে, যে কারণে আমি বলতেছিলাম যে আসলে ওখানে অপাসিটি কমানোর পরেও কেন এরকমটা হচ্ছে। আমি এখানে 30 করে দিলাম, মানে ওটাও 30 আছে, এটাও আমি 30 করে দিলাম। দেন আমার ডিজাইন কিন্তু এইখানের যে ডিজাইনটা আমার করা ছিল সেই ডিজাইনটা এখানে আমার চলে আসছে। এখন আমার এটা করার জন্য আমি ওভারলে যে কালার একটা ব্যবহার করি, দেখেন এখান থেকে
এই কালারটা, এটা আমি একটা টেক্সচার নিয়ে রাখছি, যেটাকে আপনারা গ্রান্স ইফেক্ট বলতে পারেন অথবা টেক্সচার বলতে পারেন, এইসব এটা হচ্ছে গ্রান্স ইফেক্ট। এগুলো আমি শর্টকাট করার জন্য আসলে মাঝে মাঝে নিয়ে রাখি। দেন আমি এটাকে নিলাম, নেয়ার পরে আমি আমার যে আর্টবোর্ড আছে ওই আর্টবোর্ডের উপরে অ্যাপ্লাই করব। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম দিলাম, দিয়ে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখেন কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। এরপর আমি পজিশনটা ঠিক করতেছি। আমি আমার পজিশনটা ঠিক করে দিলাম। দেখেন এখন এইখানে আমি যখন এটা দিলাম, তার মানে আমার কালারটা ওইটার ভিতরে যেরকম আছে এইটা ঠিক সেরকমই আসবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে ওকে নিয়ে আসলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালার উপরে টেক্সচার আছে, তার মানে টেক্সচারের উপরেও আসবে। এখন এটাকে হচ্ছে আমি যদি মাল্টিপল করে দেই, দেখেন আমার এক্সাক্ট কালারটা চলে আসছে। তার মানে ডিজাইনটা এখন কি হলো, আমার কিন্তু ডিজাইনটা দেখতে আগের থেকে বেটার হচ্ছে। দেখেন আমি যখন এটাকে দিচ্ছি, আমার ডিজাইনটা দেখতে আগের থেকে বেটার হচ্ছে। সো আপনারা এরকম ডিজাইন ইজিলি করতে পারবেন। আমাদের সাথেই থাকবেন, নতুন নতুন আমরা প্রতিদিনই ভিডিও আপলোড দিব। আপনারা যাতে করে এটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।